হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার নানুর একটা ব্যাপার শেয়ার করব। উনি এখন আর এই দুনিয়াতে নেই, তো ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। সবার আগে একটা কথা বলে রাখি, আমরা মেয়েরা কিন্তু অনেক কিছুই শিখে আসি আমাদের মা, নানি, খালাদের কাছ থেকে। তার মধ্যে একটা জিনিস যেটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে সবসময়, কখনো খানা অপচয় করেনি, কখনো আমি আম্মুকে দেখিনি খানা ফেলে দিতে। তাই আজকে আমি আমার এই এগ স্ক্রাম্বল অ্যাভোকাডো দিয়ে টোস্টটা বানিয়েছি, ব্রেডের যে প্যাকেট থাকে সেটার প্রান্তের দুইটা দিয়ে, একটা আয়েশকে দিয়েছি, একটা আমি খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি কখনোই খানা অপচয় করি না। খাওয়া আমি সবসময় যেটা বেঁচে যাই সেটা যদি একটু পরিমাণও হয় আমি ফ্রোজেন করে ফেলি, পরে খাই। আর আরেকটা জিনিস যেটা আমি জেনেটিক্যালি পেয়েছি আমার মনে হয় সেটা হচ্ছে, আমি খানা খেতে খেতে মাঝে মাঝে দুসরি দুনিয়া পে চলে যাতি হুঁ। লাইক খেতে খেতে আমি আরেকদিকে দেখবো, কিছু একটা ভাববো, ভাবতে থাকবো। ছোটোবেলায় আমার মনে আছে নানু বাসায় যখন যেতাম, আমরা বিছানাতে থাকতাম, বিছানার সামনে ডাইনিং টেবিলটা দেখা যেত, আমার নানু ওখানে বসে বসে খেতে খেতে এরকম অন্যদিকে চলে যেতেন, ভাবতেন আর চোখ পিটপিট করতেন। আমার এখানে চোখ পিটপিট হবে না, আমার চোখটা একটু টেরা হয়ে যাবেন, দেখেন ফোকাস করতে করতে। সেটা আমার মনে হয় আমি নানার কাছ থেকে পেয়েছি। আমার আম্মুও করেন, এত বেশি করেন কিনা জানি না, বাট আমার নানু প্রচুর করতেন আর আমিও করি। আর মাঝে মাঝে আরিশ বলে, মা তুমি কি দেখো, মা তুমি কি ভাবো। সো এরকম আর কার কার সাথে আছে যে জেনেটিক্যালি আপনারা কিছু জিনিস পেয়েছেন। আর মা বাবার কাছ থেকে তো আমরা সবসময় ভালো জিনিস শিখেই আসি, যে একজন ভালো মানুষ হিসেবে জীবনে চলতে হয়, কী কী করা উচিত সংসার রক্ষা করার জন্য, আর কী কী করা উচিত বাইরের দুনিয়াতে চলার জন্য, সেটা বাবার কাছ থেকে শিখি। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করেন অ্যাভোকাডো এগ টোস্ট।